হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজ শুক্রবার সকাল 7টা বাজে। আমি অর্পিতা, আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সবারই স্কুল আছে, ছেলে মেয়ে অলোক অফিসেও যাবে, সেই জন্য আজকে সবার জন্য চাউমিন করছি। তা ঘরে সব রকম সবজি ছিল না, ফুলকপি, পটল, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা এই সব দিয়েই চাউমিনটা করে ফেলবো। চাউমিন মানে যাই দিই না কেন সবজির মধ্যে সবারই খুব ফেভারিট জিনিস, জানি কারোর কোনো কমপ্লেন আসবে না, সবাই খুব ভালো খাবে। পুরো চাউমিনটা করে ফেলছি, আর এগুলো সেই সরু সরু চাউমিন, জানেন তো, মানে দারুণ লাগে খেতে, মুখে দিলে মিলিয়ে যায়, খুবই টেস্টি। নুনটা পারফেক্ট হলে আর একটু ঝাল আর একটু না, আমি সবজিটা হওয়ার মুখে চাউমিনটা মেশানোর আগে আমি একটু কুচি কুচি করা টমেটো দিয়ে দিই, এটা যেন আমার দারুণ লাগে খেতে। মা, ও মা, মা গো মিষ্টি, ও তো মা স্কুলে যেতে হবে তো, 7:30 বাজে। ও মা, শোনা মা, বেবি, ও শোনা বেবি, কই আমার বেবি, কই আমার পুচকু মা, কই আমার ছোট্ট মা, কই আমার রাজরানী, কই হ্যাঁ, কই আমার আরাধ্যা, কই? ওলে বাবলি বাবলি, ও তো আবার দুপুরবেলা আমরা ঘুনু করবো, ও তো ও মা, ও তো মা গো, আবার দুপুরবেলা ঘুমোবো আমরা দুজনে মিলে, মা বেটি। এখন দাদা স্কুলে চলে গেল, দাদা কত গুড বয়, সকালে ডাকলেই দাদা একটু তোমার মতো করবে, করেই উঠে পড়বে, স্নান খাওয়া করে দাদা স্কুলে চলে গেল। ও মামা, আজকে চাউমিন বানিয়েছি, টিফিনে নেবা তো? খাবা তো চাউমিন? শোনা মা, ওটো দেখি, গুড মর্নিং বলো দেখি আমাকে একবার, বলো বেবি, ও বেবি, ছোট্ট বেবি, পুচকি বেবি, এই দিকে তাকিয়ে বলো, আমি শুনতেই পাচ্ছি। গুড মর্নিং। আচ্ছা, ঠিক 9টা বাজে এখন, মেয়েকে দিতে যাচ্ছি স্কুলে। 9:30 থেকে ওর স্কুল, ধীরে ধীরে যাই মা বেটি। টোটো তো সবসময় পাওয়া যায় না, পেতেও পারি নাও পেতে পারি। রেডি হয়ে গেছে, আজকে আর রান্না টান্না সকালে করিনি, আর ব্রেকফাস্টও এখনও হয়নি, এসে করব। স্নানও করিনি, সেও এসে করব। আজকে একটু কুড়ে লাগছে, কুড়েমি লাগছে, ভালো লাগছে না, ওই জন্য আজকে একটু এসে করবো সব যা করার। চলো জুতো পরে নাও। ওইটা তুমি নিতে পারবে না, চলুন আবার পরে আসি। আজকে সকালের ব্রেকফাস্ট, মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে একটু বসে রেস্ট করলাম, এবার বসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট হয়ে গেলে বাকি কাজগুলো শুরু করব। চাউমিন আর ডিম সেদ্ধ। আজকে তেমন কিছু রান্নাবান্না করিনি, বিউলি কলার না, ভাজা কলার ডাল সেদ্ধ করে এসেছি, পরে সাঁতলাবো, আর পটল ভাজা করে এসেছি। ইউটিউব লাইভ করছিলাম 8 ঘন্টা, মায়ের সঙ্গে কথা বললাম 8 ঘন্টা, আর ইচ্ছাও করছিল না ভালো করে কিছু করতে, যা করবো রাত্রে করবো আবার। আর এখন গিয়ে পটল ভাজা, ডিমের পোচ আর ডালটা সাঁতলে নেবো। মেয়েকে আনতে যাচ্ছি স্কুলে, প্রচণ্ড বাইরে রোদ গরম। এখন লিফটে আছি, একটু আগে করেই বেরোলাম, 12:10 বাজে এখন। টুকটুক করে যাই, রোদে গরমে খুব তাড়াতাড়ি করে যাওয়াটাও সমস্যা। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। আমি ছাতাটা খুলে নিই। এই যে বিল্ডিংটা বানছে, আপনারা হয়তো প্রায় দেখেন, ছেলে যখন স্কুলে যায় সকালবেলা দেখায়।
সামনে বিল্ডিং বানছে, পাশে বিল্ডিং বানছে, পেছন দিকে বিল্ডিং বানছে, এই হচ্ছে এখন কন্টিনিউ। বেগুনভিলা গাছের ফুলগুলো কি সুন্দর লাগছে, তাই না? এই গাছই আমি একটা ব্যালকনিতে লাগিয়েছি, বেগুনভিলা গাছ। আর এই দেখুন এই হলুদ ফুলটা কি অসাধারণ লাগছে, দারুণ দারুণ লাগে। ব্যাঙ্গালোরেও যে বসন্তকালে নানান রকম গাছে ফুল ফুটতো, বড় বড় বিশাল বিশাল গাছ, বহু পুরনো গাছ। প্রত্যেকটা গাছেই ফুলে ভরে থাকে। ব্যাঙ্গালোরের কথা বলছি। প্রচণ্ড হাওয়া চলছে, ছাতা টেনে নিয়ে চলে যাচ্ছে। এখন টাইম আছে, এখন আর টোটো করে যাব না, আসার সময় টোটো করে আসবো। যে টোটো করে আসার সময় আসি ওটা ফিক্সড টোটো, রিজার্ভ করা, 4টে বাচ্চা তাদের বাবা মা মিলে আমরা আসি, ফিক্সড একদম। যাওয়ার সময় হেঁটে চলে যাবো ফুটপাথ দিয়ে। পৌঁছে গেছি মেয়ের স্কুলে। একটু আগে করেই বেরোই, ধীরে ধীরে হেঁটে আসি, কারণ প্রচণ্ড রোদ গরম। এসে ছাওয়ায় দাঁড়িয়েছি, এত ঘেমে গেছি গরমে, মানে জ্বলে যাচ্ছে মুখ হাত পা। তার মধ্যে একটু মানে এবার মেয়েকে বার করব, বার করে টোটোতে বসবো। মেয়ে বেরিয়ে গেছে, মেয়েকে নিয়ে টোটোতে বসে আছি। বাকি প্যারেন্টসরা আসবে, তাদের বাচ্চা নিয়ে এই টোটো করেই আমরা ফিরবো। রোদটা দেখেছেন, ভয়াবহ রোদ। টোটোওয়ালা দাদাকে বলছি, দাদা একটা এসি লাগিয়ে দেবেন, মজা করছিলাম। ওয়াও, মিষ্টি আজকে সব টিফিন খেয়ে নিয়েছি, এইভাবে পরিষ্কার। হ্যাঁ, তুমি চাউমিন এত ভালোবাসো মাম্মা? ছাতা পড়েছে, এত ভালোবাসো, এইভাবে খেয়ে নিয়েছো? আচ্ছা, তোমাকে এবার আমি ডেলি টিফিনে চাউমিন বানিয়ে দেবো, ওকে? অনেকদিন পর আজকে চাউমিন বানালাম, মেয়ে খুব ভালো খেয়েছে। আশা করি ছেলে আর বড়ও খুব ভালোই খাবে। শীতকালটা না বানানো হয়নি, শীতটা তো কোনো রকম কাটে, এবার গরম পড়ছে তো টুকটাক একটু ওদের নানা রকম টিফিনের ভ্যারাইটি করার ইচ্ছা আছে, কতটা পারবো জানি না। আজকে কিন্তু রান্নায় বেশ ফাঁকি দিলাম। এই যে পটল ভাজা অর্ধেক করেছি মেয়েকে আনতে যাওয়ার আগে, আর অর্ধেক এখন করব। আর ভাজা কলার ডাল সিটি মেরে রেখেছি, ডালটা সাঁতলাবো, বাকি পটলটা বসিয়ে দিই। আর কি করি দেখি, এঁচড় করার ইচ্ছা ছিল, কিন্তু এঁচড় কাটার ভয়ে আর করতে ইচ্ছা করে না, জানেন তো। চলুন পটলগুলো ভেজে মেয়েকে খাইয়ে দিই। চলো না, ও একটু ফোন নেবে, ফোন দেখবে, কার্টুন দেখবে। বাই। পটল ভাজা আর ডাল করলাম, আর ভাবলাম একটা তরকারি না করলে তো হয় না, একটা তরকারি আর ঘরের সবজিও নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য পেঁপের ডালনা করলাম। ঘি, সানরাইসের গুঁড়ো, গরম মশলা, টমেটো, জিরে পাউডার সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখা মাখা একটা পেঁপের ডালনা করলাম। এটা কিন্তু খুব পছন্দের খাবার আমাদের সবার। এখন বাজে 3:25। ছেলেকে খেতে দিয়ে আসলাম, ওকে একটা ডিমের পোচ করে দিলাম। ও ভালোবাসে, একদম নিরামিষ খেতে চায় না। ডিমের পোচ, পটল ভাজা, আলু পেঁপের ডালনা আর ভাজা কলার ডাল দিয়ে 1 গ্লাস জল দিয়ে আসলাম। ও 3টে একে ঘরে ঢুকেছে, ও এখন খেতে বসবে, খেতে বসে বসে অ্যালেক্সা দেখবে। মিনিমাম খেতে 1 ঘন্টা লাগাবে। যাই হোক, ও আরামসে রিল্যাক্সে খাক, স্কুল থেকে এসে ওরও একটু টাইম দরকার, রিল্যাক্সের দরকার, তাই না? আমি শুয়ে পড়েছি এসিটা চালিয়ে দিয়ে। মেয়ে তো অলরেডি ঘুমাচ্ছে, ও ঘুমিয়ে পড়েছে। আমি একটু এডিট করা বাকি আছে, একটু এডিট করব, এডিট করে ঘুমিয়ে পড়ব। 6টার সময় অলোক আসবে, তখন আবার উঠবো।
চলুন এখন একটু ঘুমিয়ে নিই। খুব একটা ভালো করে ঘুম হয়নি, ছেলে যেহেতু জেগেছিল। ছেলে জেগে থাকলে ওর হোমওয়ার্ক করলে বা একটু খেলাধুলা করে, সেইভাবে আমি খুব একটা শান্তিতে দুপুরে ঘুমোতে পারি না। মেয়ে ঘুমোচ্ছিল, কারণ ছতলার উপরে থাকি। ছেলে যতই 12 বছর বয়স হোক না কেন, আমার পুরো ব্যালকনিটা পুরোপুরি কভার নয়। যাই হোক, ছোটো বাচ্চা তো, ওইটা একটা দুশ্চিন্তা করি। খেলার ছলে বা কিছু আমি বারবার ওকে বলতে থাকি ব্যালকনির দিকে যাবি না। ওটাই যেন আমার একটা বিশাল প্যানিক বলতে পারেন, প্রচণ্ড প্যানিক করি ব্যাপারটা নিয়ে। যাই হোক, বেশিক্ষণ আর শুলাম না, উঠে পড়লাম। কারণ শুয়ে শুয়ে টেনশন করার থেকে উঠে পড়াটা অনেক বেটার। উঠে ছেলের সঙ্গে ব্যালকনিতে এলাম। মা তুমি এসো, দেখো কি সুন্দর লাগছে বাইরেটা। সত্যি বিকেলটা তো খুব একটা দেখা হয় না, শুয়েই কেটে যায়। অসাধারণ লাগছে বাইরেটা। সবাই একটা মানে ফ্রি জীবনযাপন, বাইরে রোদ নেই, একটা ভীষণ সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, একটা কমফোর্টেবল ব্যাপার। খুব সুন্দর মনোরম লাগছে। ছেলে মেয়েগুলো হয়তো একটু বড় হলে চলে যেতাম এই সময় হাঁটতে, কিন্তু মেয়ে তো ঘুমাচ্ছে। আর হাঁটতে গেলেও সেই ছেলে মেয়ে গুছিয়ে নিয়ে অলোক অফিসে ভালো লাগবে না। তবে কিছুক্ষণের মধ্যেই অলোক চলে এলো, যেহেতু মানে 6টার মধ্যে ঘরে চলে আসে। এখন গরমের বিকেল, কোনো অসুবিধা হয় না। এসেই ও আবার একটু ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়ায়। ব্যালকনিটা যেন একটা সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। কি ভালো লাগছে দেখুন, ওপাশের রাস্তা, হাই রোড, ওপরে ব্রিজ হয়েছে, নতুন ব্রিজটা হয়েছে, দেখুন গাড়ি যাচ্ছে, খুবই ভালো লাগে। মানে এই দৃশ্যটাও বেশ মনোরম লাগে, তাই না? আমার আশেপাশের ফ্ল্যাটগুলো, বিকেলবেলাটা যেহেতু বেরোনো হয় না, মানে শুয়েই সময় কেটে যায়, আজকে বেশ মজাদার লাগছে, খুবই ভালো লাগছে। পায়রাগুলো এসছে, পায়রাগুলো আবার আমার ছেলের খুব ভক্ত। আমার ছেলে খেতে দেয়, আর ঠান্ডা এসির জলটা পায়রাগুলো খাচ্ছে। ছেলে বলছে মা একটু ওদের জল দেবে? এলাম হ্যাঁ বাবা দাও। কি ভালো লাগছে, জুম করে নিয়েছি চাঁদটা, দেখুন অসম্ভব ভালো লাগছে দেখতে। চাঁদের কালো ছোপগুলো অবধি দেখা যাচ্ছে, আর পাশ দিয়ে ভালো করে খেয়াল করলে দেখবেন ছোট ছোট পাখিগুলো উড়ছে। পাখিগুলো ছোট নয়, মানে ক্যামেরায় ছোট লাগছে, অনেক দূর থেকে নিয়েছি তো। আর গুয়াহাটি না সবসময় একটু ধুলো ধুলো ধোঁয়া ধোঁয়া ব্যাপার, সেটাই রয়েছে। যাই হোক, সন্ধ্যেবেলা অলোক চলে এলো। ও আসার সময় মাছ নিয়ে এসছে। তেলাপিয়া মাছটা এখানে ভালোই পাওয়া যায়, তবে তেলাপিয়া বলতে হয়তো অনেকে বলবেন এগুলো দেশি তেলাপিয়া কিনা। ওই মনোপিয়া, লাইলনটিকা অনেক রকম আছে তো, তার মধ্যে কোনো একটা হবে হয়তো, কিন্তু এরা এখানে তেলাপিয়াই বলে। এখানে এই মাছটা খুব ভালো পাওয়া যায়। আর সঙ্গে নিয়ে এসছে কিছু চিংড়ি। চিংড়ি মাছটা আবার খেতে মজা, কাঁটা নেই, মেয়ের খুব পছন্দের। তাই একদিনে সব করব না, ওটা কালকে করব, ফ্রিজে রেখে দেব। আর তেলাপিয়া মাছটা ভাবছি আজকে কিছু একটা করে নেব, দেখি কি করা যায়। আর তেলাপিয়া মাছের ডিম আমি খুব একটা খাই না, আপনারা খান কিনা জানাবেন কিন্তু। যাই হোক, অলোক বানালো তেলাপিয়া মাছের ঝাল, 4 পিস বানিয়েছিল, মেয়েকে একটা খাওয়ানো হয়েছে, আর বাকি আমাদের 3 জনের 3টে রয়েছে। আজকে রাত্রে এটাই খাবো। আর যেটা রয়েছে দুপুরে বেলায় পেঁপের ডালনাটা রয়ে গেছে, আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে পেঁপের ডালনা করেছিলাম, খুব দারুণ খেতে হয়েছে, সেটা রয়েছে। কটা পটল ভাজা রয়েছে, আর একটু ভাজা কলাইয়ের ডাল রয়েছে। এইটাই রাতের আজকে আমাদের ডিনার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা পুরো দেখার জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে রান্না করবো এঁচোড়, তাই আজকে কেটে ধুয়ে হলুদ জলে ভিজিয়ে রাখলাম, কষটা কেটে যাবে। আর কালকে রান্না করব সকালবেলা উঠে ব্রেকফাস্টে ঘুগনি বানাবো, সেই জন্য মটরটাও ভিজিয়ে রাখলাম। রাত্রেবেলায় এই কাজগুলো না করলে না সকালবেলা করাটা ভীষণ প্রবলেম হয়ে যায়। সবাই ভীষণ ভালো থাকবেন, সবাইকে বাই বাই।